দীর্ঘদিন ধরে মোংলার চাঁদপাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর মল্লিকের সঙ্গে একই এলাকার পান্না মণ্ডলের বিরোধ চলছিল। ১৮ ডিসেম্বর সকালে মিশনবাড়ি এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন পান্না মণ্ডলের ছেলে তুফান মণ্ডল। এ সময় জাহাঙ্গীর মল্লিককে সালাম না দেওয়ায় তুফানকে মারধর করেন তিনি। এক পর্যায়ে তুফানের বাবা ও স্থানীয়রা বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে গুরুতর জখম করে জাহাঙ্গীর ও তার সমর্থকরা। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তুফানের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। একজনের অবস্থা একটু খারাপ থাকায় আমরা তাকে খুলনায় রেফার করি এবং বাকি একজনকে আমাদের হাসপাতালে ভর্তি রাখি। বাকি ৩ জনের অবস্থা মোটামুটি ভালো থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইমার্জেন্সি থেকেই ছেড়ে দেওয়া হয়। ঘটনার দুদিন পর সোমবার রাতে ইউপি সদস্য জাহাঙ্গীর মল্লিককে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা করেন আহত তুফানের বাবা। তবে এখনো অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে আছেন ভুক্তভোগীরা। সালাম না দেওয়ার কারণে সে তখন আর কি হুট করে উঠে আর কি ধরছে, ধরে 2 চড় দিছে। জাহাঙ্গীর মেম্বার ইলেকশন আসাতে এই পর্যন্ত সে কোনো একটা সুষ্ঠু কাজ করে না এবং আমাদের খ্রিস্টান সম্প্রদায়কে সে কোনো মানুষের মধ্যে গায়ে বাঁধায় না। তার কিছু সঙ্গভঙ্গ আছে, এগো দিয়ে শাসন করতেছে এই মালগাছি টোটাল এই গ্রামটা। আমরা এই বিচারটা সুস্থভাবে পাই, আমরা এই জায়গায় থাকতে পারতেছি না। অবশ্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে। এর আগেও বেশ কয়েকবার ইউপি সদস্য জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। সময় সংবাদ, মোংলা।